অতীতে অনেক খেলা খেলেছেন, এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে। আপনারা যারা দলের নির্বাচন হতে দেবে না, আপনাদের পক্ষে সম্ভব না। যতই আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করেন, কিছুতেই লাভ হবে না। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবৈধ শেখ হাসিনার মনে গড়া মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তাকে সকল মামলা থেকে খালাস দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের কাছে এই নির্যাতিত নেতা কর্মীদের পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, শুধু তারেক রহমান না, যিনি ক্রিয়াপতি থেকে বাংলাদেশের রাজনীতিতে এসে বাংলাদেশের মানুষের প্রাণের অধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, স্বাধীনতার ঘোষক, যিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছে, বিশ্বের মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিত করেছিলেন, সেই জিয়া রহমানকে হত্যার সাথে সম্পর্কিত ছিলেন সেই শেখ হাসিনা বাংলাদেশের 16টি বছর রাজত্ব কায়েম করেছে। 16টি বছর সংবাদপত্রের স্বাধীনতা নস্যাৎ করে দিয়েছিলেন। আপনাদের লেখনিক শক্তিকে বাধাগ্রস্ত করেছেন। আপনাদের প্রিয় সাংবাদিকদেরকে বিনা কারণে জেলে রেখেছেন। শুধু আপনারা নয়, বাংলাদেশে যারা গণতন্ত্রের কথা বলতো, বাংলাদেশে যারা মানুষের অধিকারের কথা বলতো, বাংলাদেশে যখন মানুষের ভোটাধিকারের কথা বলতো, বাংলাদেশে যখন দ্রব্যমূল্য উদ্ধৃতির কথা বলতো, যখন বাংলাদেশে নিয়মিত না অনিয়মিত বিদ্যুতের দাম বাড়িয়ে দিলে প্রতিবাদ করতে পারত না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করতে পারত না, সেই শেখ হাসিনার 16 বছরের ইতিহাস আজকে নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। ফেব্রুয়ারি যখন নির্বাচন ঘোষণা করলেন, হবে রোডম্যাপ ট্রেন চালুর ব্যবস্থা করলেন, তখনই আমরা শুনতে পাই নানা গুঞ্জন, তখনই শুনতে পাই নুরুর উপর অত্যাচার, তখনই শুনতে পাই পিয়ার, তখনই শুনতে পাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, তখনই শুনতে পাই যারা আমার মায়ের বুক খালি করে 71 সালে বুক থেকে নিয়ে গুলি করে হত্যা করেছে, তারা আমাদের বন্ধু ছিলেন। বন্ধু থাকেন, শহীদ যে আপনাদেরকে ক্ষমা করেছিল। আজকে আমাদের নেত্রী আপনাদেরকে মন্ত্রিসভায় অংশগ্রহণ করিয়েছিলেন। আজকে যদি আবার যখন শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন, এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তাই আজকে গণতন্ত্র ফোরামের এই সভা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে খালি পায়ে অংশগ্রহণ করা একজন যোদ্ধা হিসেবে অনুরোধ জানাবো, যখন 18 কোটি মানুষ 16 আগস্টের বিপ্লবের পর তারেক রহমানের অখণ্ড সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে, সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লি, লাভ হবে শেখ হাসিনা। তাই আপনাদেরকে স্মরণ করিয়ে বলতে চাই, দয়া করে এই পথ থেকে সরে আসুন, কারণ অতীতে অনেক খেলা খেলেছেন, এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে। এই জনগণের খেলা রক্ষার সাথ শেখ হাসিনার দিল্লি থেকে তো নাই। আপনারা যারা বলেন পিয়ার, আপনারা যারা দলের নির্বাচন হতে দেবে না, আপনাদের পক্ষে সম্ভব না, কারণ দেশের জনগণ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। যতই আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করেন, কিছুতে লাভ হবে না, লাভ জনগণের হবে, কারণ জনগণ 16 বছর কোন ভোট দিতে পারে নাই। আমার নেতা তারেক রহমান, আমার ভোট আমি দেব, আমার পছন্দের লোককে ভোট দেব, আর দিনের ভোট দিনে হবে না, এবার রাতের ভোট হবে, 14-র মতো ভোট হবে না, 18-র মতো হবে না, 24-এর মতো ভাইয়ের ভোট হবে না,
এই ভোট হবে ইনশাআল্লাহ জনগণের। যে খেলা, এই খেলায় জয়লাভ করবে নির্বাচন কমিশন। আসুন, মতবিরোধ থাকতে পারে, দল নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ৭১ যুদ্ধ, বাংলাদেশের সংবিধান নিয়ে কোন কথা আর মানা যাবে না। নির্বাচন সংবিধান মতে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের আন্ডারে হবে।